আজকের ব্লগটা শুরু এনজেপি টু গ্যাংটক। ট্রেনে আমার ঘুম হয় না, তাই ট্রেনে ঘুমোতে পারিনি। তারপরে ওয়েটিং রুমে কিছুক্ষণ ওয়েট করার পরেই একদম 5টা নাগাদ ছেড়ে দিল আমাদের গাড়ি এনজেপি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। সকালবেলা ভিড় ভাট্টা একেবারেই ছিল না, যার জন্য আমরা প্রায় 4 ঘন্টার মধ্যেই একদম পৌঁছে গেলাম গ্যাংটকে। আর পৌঁছে গিয়েই দেখি ওখানে তুমুল বৃষ্টি হচ্ছে। আমরা এই ট্যুরটা কমপ্লিট করেছিলাম ট্যুর কিংডমের সাহায্য নিয়ে। অতএব তারা আমাদের জন্য যে হোটেলটা বুক করেছিল সেটা ছিল সোয়াং। সেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম এক মাথা বৃষ্টি নিয়ে। আগের দিন সারা রাত্রি জেগে আমরা ভীষণই ক্লান্ত ছিলাম। তার উপরে এই একটানা 4 ঘন্টার জার্নি, যেহেতু আমার গাড়ি জার্নি সহ্য হয় না, তো সেই জন্য আমি ছিলাম ভীষণই ক্লান্ত। তারপরেও টুকিটাকি ভিডিও করে নিয়ে আমরা চাইছিলাম যত শিগগির সম্ভব হোটেলে পৌঁছে যেতে। তো হোটেলে তো পৌঁছে গেছি, কিন্তু রুমে পৌঁছানো কিন্তু তখনও সম্ভব ছিল না, কারণ তখন বাজে সবে 9টা সাড়ে 9টা। আমাদের আরও 1 ঘন্টা মতো প্রায় ওয়েট করতে হতো। তো সেটা আমরা রিসেপশনেই কাটালাম, আর রিসেপশনটা কিন্তু দুর্দান্ত ছিল, যার জন্য এতক্ষণের ক্লান্তিটা আমরা ওখানে বসেই অনেকটাই কাটাতে পেরেছিলাম। আলটিমেটলি পৌঁছে গেছি রুমে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে আমরা ঠিক কতটা ক্লান্ত ছিলাম। যাই হোক, তারপরেও ছোট্ট করে আমরা একটু রুম ব্লগটা করে নিলাম। রুমটা ছিল মোটামুটি ঠিকঠাক একদম। এইসব টায়ার্ডনেসকে আমরা এক তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ছুটলাম গ্যাংটকের মেলে। কিন্তু সেই দিনটা ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মেল থাকে বন্ধ। তো মেলের যে মূল বাজার, সেই বাজারটা তো দেখার সৌভাগ্য হলো না, কিন্তু তা সত্ত্বেও আমরা বেশ কিছু জিনিস কিনে নিয়েছিলাম, যার মধ্যে এই সোয়েটারগুলো ছিল খুব দারুণ। আর এছাড়াও আমরা কিনে নিয়েছিলাম বেশ কিছু ঘর সাজানোর ছোটখাটো জিনিস। তো এতক্ষণ ধরে হেঁটে শপিং করে আমরা ছিলাম ভীষণই ক্ষুধার্ত, সেই জন্য হোটেলে ফিরে আগেই পৌঁছে গেলাম খাবার খেতে। আর ওখানে খাবার জায়গাটাও ছিল ভীষণই সুন্দর। প্রত্যেকটা খাবার ট্রের নিচে জ্বলছিল একটা করে বাতি, যাতে খাবারটা একদম গরম গরম থাকে। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ ধোঁয়া ওঠা খাবার, একদম গরম গরম খাবার আমরা নিয়ে নিচ্ছি প্লেটে। খাবার দাবার খেয়ে আর একটু দেরি না করে আমরা একদম চলে গিয়েছিলাম ঘুমোতে, কারণ নেক্সট দিন ছিল আবার বেরোনো লাচেনের উদ্দেশ্যে। সুতরাং একটু না ঘুমিয়ে নিলে আমরা একেবারে ক্লান্ত হয়ে যাব। তারপরে সন্ধ্যেবেলা যখন আমরা আবার সেই মেলের রাস্তায় এলাম, তখন যে মেলকে দেখলাম সেটা ছিল সকালের থেকে পুরোপুরি আলাদা। আর সেই ফিলিংসটা ছিল দুর্দান্ত, কারণ বৃষ্টি হয়েছিল, আবার বৃষ্টিতে পথঘাট ছিল একদম ভিজে ভিজে, আর ওয়েদারটা ছিল জাস্ট অসাম, যেমনটা তোমরা দেখছো। এত বৃষ্টিতেও ছিল রাস্তাঘাটে ভীষণই লোক আর ভীষণই জ্যাম। তারপরেও আমরা এদিক ওদিক গিয়ে একটুখানি ফাঁকা জায়গা খুঁজে নিয়ে ছবি ভিডিও সবকিছু একদম পারফেক্টলি তুলে নিলাম। আর তার ঠিক পরে রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হলো ছাতা নিয়ে একটু খুনসুটি করা যাক। আর এই ছাতা নিয়ে খুনসুটি করতে গিয়ে আমি আশেপাশে চলা লোকেদের গায়ে দুমদুম করে মেরে দিচ্ছিলাম, আর তারা বেচারার কিছু বলছিল না ভদ্রতার খাতিরে। এদিকে আমি ছাতা নিয়ে বারবার মেরে পাপ করছিলাম আর নিজেই জিভ কাটছিলাম। সময়টা যেহেতু ছিল মার্চের শেষ আর এপ্রিলের শুরু, তখন ওখানে ফুল কিছু কিছু ফুটতে শুরু করে দিয়েছিল। কিন্তু ততক্ষণে আমরা আর ফুল টুল নয়, একদম বরফ দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলাম, যেটা আমরা ঠিক পরের দিনই দেখতে পাবো। তো গ্যাংটকের এই বৃষ্টি ভেজা রাত পেরিয়ে আমরা কালকে ফিরে আসছি একদম বরফকে সঙ্গে নিয়ে। টাটা।